Assalamualaikum friends, this is Muhammad Mehdi Hassan speaking before you. Please keep in touch. Actually আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে IELTS IELTS আমরা সবাই জানি। সো IELTS টা কি, এটা কিভাবে দেয়, কেন দেয়, কারা দেয়, রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করছি। IELTS International English Language Testing System IELTS। ওকে, এটা হচ্ছে মূলত দেওয়া হয় ইংলিশ যে আমার প্রফিসিয়েন্সি, আমার যে দক্ষতাটা, এটাকে জাজ করার জন্য, বাইরের দেশে যাওয়ার জন্য, বাইরের দেশে হায়ার এডুকেশনের জন্য, বা ইমিগ্রেশন পারপাজে বা ফ্যামিলি পারপাজে, বিভিন্ন পারপাজে আমাদেরকে যেতে হয়। আইএলটিএস বেসিক্যালি দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে জেনারেল ট্রেনিং। ওকে, সো একাডেমিক মডেল যদি আমি বলি, একাডেমিকে হচ্ছে আপনাকে ইন্টারমিডিয়েট করার পরে আপনি এইচএসসি পাস করলে আপনি একাডেমিক মডিউলে পরীক্ষাটা দিবেন। আর জেনারেল ট্রেনিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি মনে করেন ক্লাস 8 এ পরীক্ষা দিয়ে ক্লাস 5 এ পরীক্ষা দিয়ে আপনি বাইরের দেশে যাচ্ছেন, অথবা আপনার যে কোনো পারপাজে আপনি যাচ্ছেন। ঠিক আছে, সো देयर আর 4 মডিউলস ইন আইএলটিএস। সো 4 মডিউলস থেকে কি হয়? রিডিং, স্পিকিং, লিসেনিং এন্ড রাইটিং। সো আমি রিডিং, স্পিকিং, লিসেনিং, রাইটিং নিয়ে আলোচনা করছি। তার আগে আমি একটু জেনে নিই যে এটা আসলে বাংলাদেশের কোথায় কোথায় দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়। আপনি দুইভাবে রেজিস্ট্রেশন করতে পারেন। একটা হচ্ছে অনলাইনে www.ielts.org, বাট একটা হচ্ছে অফলাইন, আপনি চাইলে সরাসরি গিয়েও কিন্তু দিতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন ফি লাগবে হচ্ছে 15,000 টাকা যদি আপনি অন্য কোনো দেশে যেতে চান। আর ইউকে তে গেলে আপনার 20 থেকে 22 কে আপনাকে পেমেন্ট করতে হবে। ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এখন মেবি করা যায়, আগে আসলে পাসপোর্ট লাগতো, পাসপোর্ট লাগে আইএলটিএস রেজিস্ট্রেশন করতে গেলে। আর বাংলাদেশের রাজশাহী, সিলেট, খুলনা, ঢাকা, চিটাগং 3টা জায়গায় হয়। তো ঢাকা, খুলনা, চিটাগং এ ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি দুইটাই আছে, কিন্তু শুধু রাজশাহীতে অনলি ব্রিটিশ আছে, আর হচ্ছে সিলেটে আইডিপি। আপনাকে যে কোনো একটা কিছুর আন্ডারে কিন্তু আপনাকে পরীক্ষাটা দিতে হবে। 15 দিন আগে ডেফিনেটলি আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে, 15 দিন আগে। আর যদি আপনি এমনি রেজিস্ট্রেশন করেন, আমার মতে তুমি 6 মাস আগে করা কিন্তু ভালো। কারণ 6 মাস আগে করলে হয় কি, আমাদের পড়াশোনাটা একটু বেড়ে যায়। কারণ আপনি টাকা দিচ্ছেন 15,000 থেকে 17,000 বা 20,000, তো আপনাকে কিন্তু একটা প্রিপারেশন নিতে হবে, তাই না? তো আমি এখন বিস্তারিত আলোচনা করি। হ্যাঁ, প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে লিসেনিং পার্ট। তো লিসেনিং পার্টে 4টি টেস্ট আসে, 4টি টেস্ট। সময় হচ্ছে 30 মিনিট, অনলি 30 মিনিটস সময়। তবে 10 মিনিটস থাকবে আপনাকে। ওই 30 মিনিট আপনি যেটা করবেন, আপনি এমআরআই মানে উত্তর শিটে উত্তরটা লেখার জন্য 10 মিনিট পাবেন। তাহলে টোটাল 40 মিনিট সময়, 40টা মার্ক। এখানে আসবে হচ্ছে ফিলিং দ্য গ্যাপস অথবা মাল্টিপল চয়েস। কি কি আসতে পারে? গ্রাফ, এমসিকিউ বা প্যাসেজ বা ম্যাপস থাকতে পারে। ঠিক আছে, এই হচ্ছে লিসেনিং পার্ট। এবার আমরা আসি রিডিং এ। মনে রাখবেন, লিসেনিং পার্টে কিন্তু আপনাকে একবারের বেশি শোনানো হবে না, আপনি কিন্তু কেয়ারফুলি এটা শুনবেন। এটা ইয়ারফোন দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সময় থাকবে 30 মিনিটস, মন দিয়ে করতে হবে। আর রিডিং পার্টে 40 মার্ক সময়, 40 মার্ক টোটাল মার্ক, 40 মার্ক আর 60 মিনিট সময়। টাইমটা হচ্ছে টাইম ডিউরেশন 16 মিনিটস, 1 ঘন্টা। সেকশন হচ্ছে 3টা, রিডিং এর সেকশন 3টা। প্রথম প্যাসেজ, দ্বিতীয় প্যাসেজ এবং তৃতীয় প্যাসেজ, 3টা প্যাসেজ আসবে। প্রথম প্যাসেজটা একটু ইজি, দ্বিতীয়টা আরেকটু হার্ড, তৃতীয়টা ভেরি হার্ড। ঠিক আছে, ভেরি ভেরি হার্ড। তো প্রথম প্যাসেজটা আপনি 12 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন, এটা টিচাররা বলে থাকে। বাট আপনি 3টা প্যাসেজে 3 কুড়ি 60 মিনিট পাবেন। বাট প্রথমটায় 12 মিনিট অপচয় করবেন, দ্বিতীয়টায় একটু হার্ড 15 থেকে 18 মিনিট, এবং তৃতীয়টায় 20 মিনিট আপনি অপচয় করবেন। বিকজ এভাবে আসলে দেওয়া হয়। ঠিক আছে, তো রিডিং পার্টে কি কি আসতে পারে? ট্রু ফলস, নট গিভেন। এরপরে ইয়েস নো, নট গিভেন। ম্যাচিং দ্য হেডিংস। হেডিংস বোঝেন, মানে 6টা প্যাসেজ থাকবে, 6টা হেডলাইন নিয়ে আপনাকে মেলাতে হবে, লিখতে হবে। এরপরে এমসিকিউ থাকতে পারে, টেবিল ম্যাচিং থাকতে পারে, যে বিভিন্ন রাইটারের নাম থাকতে পারে, এটা মেলানো থাকতে পারে। সো রিডিং পার্টে 60 মিনিট সময়, 3টা সেকশন, প্রথম প্যাসেজ, দ্বিতীয় প্যাসেজ, তৃতীয় প্যাসেজ, এবং 40 মার্ক। আর রাইটিং পার্টটা, যেটা আমাদের সবার একটা
কষ্ট রাইটিং পার্ট নিয়ে, আসলে আমরা এটা করতে পারি না, একটু ডিফিকাল্ট, বাকি তিনটা তো করা যায়। রাইটিং পার্টের দুইটা টাস্ক, 2 টাস্ক, 60 মিনিট সময়, 40 মার্ক। ওকে, তো পার্ট 1 পার্ট 2, পার্ট 1 এ 20 মিনিট, পার্ট 2 তে 40 মিনিট। কেন? কারণ পার্ট 2 থেকে 60% মার্ক যোগ করা হয় পার্ট 2 থেকে, তো পার্ট 1 সময় কম লাগাবে, ওটাতে 20 আসলে 40% মার্ক হবে। সো প্রথম পার্টে থাকবে কি কি ভাইয়া? পাই চার্ট, গ্রাফ, টেবল, লাইন গ্রাফ, বার চার্ট, গ্রাফ, এগুলো 20 মিনিট আপনাকে 150 ওয়ার্ড লিখতেই হবে। একটা পাই চার্ট দেওয়া, একটা গ্রাফ দেওয়া, আপনাকে 150 ওয়ার্ড লিখতে হবে, 150 ওয়ার্ডস ইউ হ্যাভ টু রাইট। ওকে, দ্বিতীয় পার্টে এগ্রি ডিসএগ্রি, পজিটিভ নেগেটিভ, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, তারপরে কজ প্রবলেম সলিউশন। রাইটিং পার্টে 40 মিনিট সময় এই দ্বিতীয় পার্টে রাইটিং এ, তো 250 ওয়ার্ড অন্তত লিখতে হবে। সো রাইটিং পার্ট কয়টা ভাইয়া? দুইটা। প্রথম পার্টে 150 ওয়ার্ড লিখতে হবে, দ্বিতীয় পার্টে অ্যাট লিস্ট 250 ওয়ার্ড। প্রথম পার্টে অ্যাট লিস্ট অন্তত 150 ওয়ার্ড লিখতে হবে। পাই চার্ট, গ্রাফ, টেবল এইসবই আসবে। 40 মার্ক, 60 মিনিট সময়, 20-40। স্পিকিং মার্ক কিন্তু 9 ব্যান্ডেড স্কোর। 3 থেকে 4 মিনিট আপনি খাটাবেন প্রথম পার্টে। স্পিকিং এর 3টা পার্টস, প্রথমটা হচ্ছে বেসিক কিছু কোশ্চেন, নরমাল কোশ্চেন, ডেইলি লাইফ রিলেটেড কিছু কোশ্চেন করা হবে, 3 থেকে 4 মিনিট সময়। আর কিউ কার্ড, পার্ট 2 তে হচ্ছে কিউ কার্ড দেওয়া হবে। কিউ কার্ডে হচ্ছে আপনার 1 মিনিট ইউ উইল গেট রেডি, ওকে, এন্ড 1 মিনিট 30 সেকেন্ডস এর ভিতর আপনাকে স্টপ করিয়ে দেবে, অর্থাৎ 2 মিনিট সময় থাকবে কিউ কার্ডের জন্য, বলার জন্য। টোটাল 3 মিনিট, রেডি হওয়ার জন্য 1 মিনিট। ওকে, প্রথমে আপনাকে একটা কিউ কার্ড দিবে, দেন আপনি ওইটার উপরে আপনাকে বলতে হবে। 1 মিনিট আপনি ভাববেন, 1 মিনিটে বলবেন, বা 1.5 মিনিটে। পার্ট 3 হচ্ছে কিউ কার্ড রিলেটেড কিছু ফলো আপ কোশ্চেন হবে, এটা 7 মিনিট সময়। তাহলে 7 মিনিট, 3 মিনিট, আর হচ্ছে মনে করেন 3 মিনিট, 9, 3, 12, 3, 14 বা 15 মিনিট স্পিকিং এ আসলে মোট দেওয়া হয়, 11 থেকে 14 মিনিট টোটাল। ঠিক আছে, তো এই হচ্ছে আসলে লিসেনিং, স্পিকিং, রাইটিং এবং রিডিং। সো এই হচ্ছে IELTS। সো কষ্ট করে ভিডিওটা বানাইলাম। কারো কোনো প্রশ্ন কমেন্ট বক্সে করবেন অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।